পড়বে হচ্ছে তোর অ্যামোনিয়া। ঠিক আছে, অ্যামোনিয়ার সংকেত সবাই জানিস, সবাই জানিস, দ্যাট ইজ NH3। এটা অ্যামোনিয়া। এবার অ্যামোনিয়ার কিছু বৈধ ধর্ম আগে আমরা জেনে নেবো, তারপর আমরা কিন্তু ভেতর দিকে যাবো। দেখ, খুব সাধারণ দু তিনটে বৌদ্ধ ধর্ম আমরা দেখবো। একটা ফার্স্ট হচ্ছে যে বৌদ্ধ ধর্ম, সেটা হচ্ছে এটার নেচার হচ্ছে তার অ্যালকালাইন নেচার। অ্যালকালাইন মানে হচ্ছে কি ক্ষারীয়, তাই তো। তার মানে হচ্ছে কি, এই যদি অ্যাসিডের সাথে মানে এটা সরি তোর ভুল লিখতে পারো, এটা নেচারটা কি হচ্ছে বেস টাইপ। ঠিক আছে, NH3 হচ্ছে তার অ্যামোনিয়া হচ্ছে বেস টাইপ। এটা যদি অ্যাসিডের সাথে রিয়াকশান করে তাহলে আমি কী পাবো, লবণ আর সল্ট পাবো। ঠিক আছে, আর একটা জিনিস জানতে হবে, অ্যামোনিয়া তো হচ্ছে গ্যাস অবস্থায় থাকে। আমরা যে অ্যামোনিয়াটাকে সাধারণ অবস্থা দেখি সেটা হচ্ছে গ্যাস অবস্থায় থাকে। এটাকে এটা অন্যান্য গ্যাসের থেকেও ভারী, মানে হালকা হয়। ঠিক আছে, এটা অন্য লাইটার দেন অন্যান্য গ্যাস অ্যামোনিয়া, এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার রয়েছে, এটা হচ্ছে জলে অধিক মাত্রায় দ্রব্য। ঠিক আছে, মানে ওয়াটারে বিপুল পরিমাণে দ্রাব্য হয়, কিন্তু ওয়াটারে দ্রাব্য হওয়ার কারণে NH3 যখন মানে H2 এর সাথে রিয়াকশন করে বা H2 এর মধ্যে ঢোকে, তখন NH4OH বলে একটা যৌগ তৈরি করে, যেটা হচ্ছে অ্যালকালাইন, অ্যালকালাইন নেচার হবে। ঠিক আছে, এই তিন জিনিস মনে রাখবে। ঠিক আছে, তাহলে মোট কথা হচ্ছে আমি বললাম অ্যামোনিয়া হচ্ছে অ্যালকালাইন নেচার। এবার হচ্ছে আমার প্রথম প্রশ্নের পরীক্ষা যেটা আসে সেটা হচ্ছে মানে প্রথম যেটা পয়েন্ট, সেটা হচ্ছে তোর অ্যামোনিয়াকে আমি কীভাবে তৈরি করবো। তো অ্যামোনিয়া তৈরি করার জন্য আমার কী লাগবে, অ্যামোনিয়ার যে কোনো একটা লবণ লাগবে। তাহলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে বা সাধারণ ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে অ্যামোনিয়া সালফেট লবণ বা ক্লোরাইড লবণ। ঠিক আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl। ঠিক আছে, তো প্রথমে আমি যা রিয়েকশন যার আগে এটা ভেঙে দিচ্ছি। NH4Clটা অ্যাকচুয়ালি তৈরি হয় কী হয় জানিস তো, অ্যামোনিয়া থেকে আর HCl থেকে। ঠিক আছে, এবার এটা এইভাবে NH4Cl তৈরি হয়। এবার যখন NH4Cl ধরুন এটা যখন ভাঙবে, তখনও কিন্তু NH3 প্লাস প্লাস H প্লাস প্লাস Cl মাইনাস এইভাবে ভাঙবে। ঠিক আছে, ফলে এই যে H প্লাস Cl মাইনাসটা ভাঙলো, তাহলে মানে এই যে মানে ধরনের NH3 প্লাস HCl বা H প্লাস Cl মাইনাসে ভাঙলো, তাহলে এই অ্যামোনিয়া তৈরি করবে। মানে যখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশনটা ঘটাবে, তখন অ্যাকচুয়ালি এইভাবে রিয়াকশনটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের সাথে। তাহলে এই যে এই Clটা চলে যাবে, এই অক্সিজেনটা রিপ্লেস করে CaCl2 তৈরি করে দেবে, একটা অ্যামোনিয়া তৈরি করবে, আর একটা কী তৈরি করবে বলতে, একটা জল তৈরি করবে। ঠিক আছে, এইভাবেই রিয়াকশানগুলো কিন্তু তৈরি করবে। ঠিক আছে, আমরা দেখলাম কীভাবে। এর বাকিগুলো রিয়াকশানগুলো দেখবো। বাকি রিয়াকশানগুলো দেখ, NH4Cl এর সাথে আমরা কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইউজ করছি। ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইউজ করছি, ফলে এখানে অ্যামোনিয়া তৈরি করছি, ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করছে, আর ইয়ে তৈরি হচ্ছে। আর যখন আমি অ্যামোনিয়াম সালফেট ইউজ করবো, তখন আমি কিন্তু NaOH ইউজ করবো। তার কারণ কি, NaOH খুব সহজেই সালফেটকে টানতে পারে। ঠিক আছে, কারণ Na2SO4 এটা একটা খুব সুন্দর স্ট্রং যৌগ, ওই জন্য। ঠিক আছে, এবার যদি এখানে তুই CaSO4 করতিস, তাহলে সেখানে যৌগটা খুব বড়ো হতো, স্ট্রং হতো, ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি হতো। মানে যদি তুই এখানে CaCOH ইউজ করতিস, তাহলে এটা কী হতো বলতো, CaSO4 হতো। ঠিক আছে, মানে এইটার জায়গায়, তাহলে এটা এখন বেশি ভারী বলে সহজে তৈরি করার জন্য Na2SO4 তৈরি করার জন্য NaOH ইউজ করা হয়। ঠিক আছে, এটা বুঝে গেলে। এবার হচ্ছে অ্যামোনিয়া পরীক্ষাগারে প্রস্তুতি। এই পরীক্ষাগারের প্রস্তুতি কি, যেটা আমরা খুব সহজে তৈরি করতে পারবো। দেখ, অ্যামোনিয়া পরীক্ষাগারের প্রস্তুতির জন্য এরকম একটা বিকার নেওয়া হয়। ঠিক আছে, বিকারটা এরকম হেলানো থাকে, এখানে একটা বুননেস বার্নার দেওয়া থাকে, মানে যেটা দিয়ে আগুন জ্বলে, মানে গ্যাস টাইপের জিনিস। ঠিক আছে, তো এইটার মধ্যে কী নেওয়া হয়, এটার মধ্যে নেওয়া হয় অ্যামোনিয়াম ক্লোরাইড, সেম অ্যামোনিয়াম ক্লোরাইড, আর তার সাথে কী নেওয়া হয়, কলিচুন নেওয়া হয়, CaOH2 কলিচুন নেওয়া হয়। কলিচুন মানে কী বলতো, যে জন্য পোড়ানো হয়নি। ঠিক আছে, সেটা হচ্ছে কলিচুন। এবার এই অ্যামোনিয়াম ক্লোরাইড আর কলিচুনের রিয়াকশান করলে আমরা তিনটে জিনিস পাই, দ্যাট ইজ NH3 অ্যামোনিয়া প্লাস CaCl2 প্লাস H2। এবার যেহেতু তুই হিট দিয়েছিস, তো এই রিয়াকশানটা পাচ্ছি, সেম এই রিয়াকশানটাই আমরা পাচ্ছি। ঠিক আছে, দেখ কী হচ্ছে, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে CaOH2 নিয়েছি, এই অ্যামোনিয়া পাচ্ছি, CaCl2 পাচ্ছি, আর ওই H2O পাচ্ছি। ঠিক আছে, এইবার অ্যামোনিয়াম ক্লোরাইডটা কিন্তু এখানে আমরা 3:1 অনুপাতে নিয়েছি। ঠিক আছে, মানে অ্যামোনিয়াম ক্লোরাইডটা হচ্ছে 1 অনুপাত, আর হচ্ছে তোর মানে যদি 1 কেজি অ্যামোনিয়াম ক্লোরাইড নিস, তাহলে 3 কেজি CaOH2 নিয়েছি বা কলিচুন নিয়েছি। ঠিক আছে, এইবার কলিচুনের রিয়াকশানের ফলে CaCl2 H2O আর NH3। ঠিক আছে, এইবার যখন এই বিগিনারের মধ্যে রিয়াকশানটা হচ্ছে না, তখন এই CaCl2রা রিয়াকশানের পরে এখানেই পড়ে থাকছে, আর বাকিগুলো যেহেতু হিট পেয়েছে, সেজন্য গ্যাস অবস্থায়, অ্যামোনিয়াতে এমনি সাধারণ অবস্থায় গ্যাস, মানে সাধারণ টেম্পারেচার, আর জলটাও না বাষ্প আকারে থাকে। তো এটা এইখান দিয়ে রিয়াকশান করে, এই মাধ্যম দিয়ে রিয়াকশান করে, এখানে একটা ছোটো একটা বিকার থাকবে, এই বিকার এসে জমা হলো। এবার অ্যামোনিয়া, দেখ এখানে অ্যামোনিয়ার সাথে কী লেগে আছে, জল লেগে আছে। এই যে এখানে তো H2 পড়ে গেছে, জল লেগে আছে, তাই জল সমেত অ্যামোনিয়াটা আস্তে আস্তে মানে যেহেতু গরম গ্যাস, তাই উপরের দিকে উঠতে শুরু করবে। এবার আমরা এখানে CaO বা পোড়াচুন রেখে দেবো। কী দেবো এটাকে বলে আমরা কি, পোড়াচুন। ঠিক আছে, এই পোড়াচুনটা আমরা রেখে দেবো। এই CaOটা কী করবে, এই যে CaO কী করবে, এই যে আমার কোনটা যাচ্ছিলো, অ্যামোনিয়া যাচ্ছিলো, আর কি যাচ্ছিলো, H2 যাচ্ছিলো। তো এই ক্যালসিয়াম অক্সাইডটা এটাকে শুষে নেবে,
শুষিয়ে নিয়ে এ নিজের মতো তৈরি করবে, CaCO3 তৈরি করে কখনো কখনো, বা CaOH ভুলটু তৈরি করে, যে কোনো জন্য রিয়াকশান তৈরি করে। আর অ্যামোনিয়াটা হালকা, অ্যামোনিয়ার সাথে তো ক্যালসিয়াম অক্সাইডের কোনো রিয়াকশান হবে না, তো অ্যামোনিয়াটা আস্তে আস্তে কিন্তু ওপরের দিকে এরকম সত্যি সত্যি এইরকম একটা জায়গায় পৌঁছে যাবে। এইবার পৌঁছে গেল। এবার আমি তোকে কী বললাম প্রথমেই, অ্যামোনিয়া গ্যাস কিন্তু অন্যান্য গ্যাসের থেকে বেশি হালকা, ঠিক আছে, মানে ওয়েট অ্যামোনিয়া গ্যাসের যদি ওয়েট ধরিস তাহলে আদার গ্যাসের থেকে কিন্তু এটা বেশি হালকা, ঠিক আছে। যার কারণে কী হবে, এই অ্যামোনিয়াটা এই ঠিক এরকম উঁচু জায়গায়, এরকম জায়গায় গিয়ে আটকে থাকবে। এরকম হাইড্রোজেন গ্যাসের হাইড্রোজেন বেলুনগুলো যেমন যদি ছেড়ে দিলে সিলিংয়ে গিয়ে আটকে যায়, সেরকমভাবে এখানে অ্যামোনিয়াটা জমা থাকবে, ঠিক আছে। এইভাবে আমরা কিন্তু অ্যামোনিয়া পাবো। মানে আমরা এই অ্যামোনিয়াটাকে গ্যাসের বায়ুর নিম্ন অপসারণ, ভারী বায়ুটা নিচে নেমে চলে গেল, এরকমভাবে বায়ুর নিম্ন অপসারণ দ্বারা আমরা এটাকে সংগ্রহ করি। এবার আমরা বলতে পারি যে অ্যামোনিয়া তো জলে প্রচুর পরিমাণে দ্রব্য, তাহলে আমি এইখানে একটা এই যে যেখানে বিকারটার কথা বললাম, এখানে যেটা আসলো, সেখানে আমি যেটা ঠান্ডা করে আমি এখানে জল দিয়ে দিলাম না কেন? তার কারণ হচ্ছে, এই কোশ্চেনটা খুব দেয় যে অ্যামোনিয়া আমরা জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করি না কেন? কারণ হচ্ছে অ্যামোনিয়া যদি জলের সাথে রিয়াকশান করে, যদি অ্যামোনিয়া জলের সাথে রিয়াকশান করে, অ্যামোনিয়া যদি জলের সাথে রিয়াকশান করে, সেক্ষেত্রে ও তৈরি করে হচ্ছে তোর এরকম ডবল চিহ্ন দিলাম NH4OH, ঠিক আছে। এটা ফার্দার ভেঙে গিয়ে NH4+OH- নামে একটি আনস্টেবল অ্যালকালাইল তৈরি করে। এটা আবার আয়নে ভেঙে গেলে আমি কি এখানে অ্যামোনিয়াটা পেলাম না। আমরা অন্য একটা নতুন যৌগ হলো, আমাকে আবার সেই ফার্দার রিয়াকশন করে অ্যামোনিয়া তৈরি করতে হবে। সেই জন্য আমরা এক্ষেত্রে কিন্তু আমরা অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করি না, ঠিক আছে। পরীক্ষাগারে প্রস্তুত বোঝা গেল। তারপর বলে দিচ্ছি কী হচ্ছে 1:3 অনুপাতে নিচ্ছি। এই রিয়াকশানটাই কি 1:3 অনুপাতে আমরা নিচ্ছি। এটা 1 ভাগ, এটা 3 ভাগ নিলাম। 3 ভাগ অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে 1 ভাগ অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে CaOH ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশান করে আমি NH3 CaCl2 আর H2 পেয়েছি। এবার যেহেতু আমরা এটা পেয়ে যাচ্ছি, এরপর আমরা কী করবো, এটাকে আমরা এখানে অ্যামোনিয়াম ক্লোরাইডটা আর জলটা যদি একসাথে মিশে আছে, তো এই যে NH3 আর CaCl H2 ওটা পেলাম, এটাকে আমরা পাস করবো কার মধ্যে দিয়ে, পলিচুনের মধ্যে দিয়ে, পোড়াচুনের মধ্যে দিয়ে পাস করার পর এখানে আমি শুধু অ্যামোনিয়া গ্যাসটা পেয়ে যাবো, যেটা আমরা বায়ুর একটা জাটকে এরকম উল্টো করে রেখে আমরা সেটাকে গ্রহণ করবো, ঠিক আছে। এই বোঝা গেল পরীক্ষাগারের প্রস্তুতি। এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষা দিই। মানে কি পরীক্ষাগারের প্রস্তুতি, সাধারণ প্রস্তুতি আমরা যেখানে পড়ছি সেখানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু নিচ্ছি যে জিনিসটা, সেটা হচ্ছে তোর অ্যামোনিয়াম ক্লোরাইডের লবণ, ঠিক আছে, যেটাকে আমরা নিয়েছি। এবার এখানে আরেকটি প্রশ্ন খুব যেটা বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা এই যে গ্যাসের অ্যামোনিয়াকে আমরা এই অ্যামোনিয়ার মধ্যে থেকে যে জলটা আছে, সেই জলটাকে টানার জন্য আমরা তো ক্যালসিয়াম অক্সাইডটাকে ইউজ করেছিলাম, এই ক্যালসিয়াম অক্সাইডটাকে। তাহলে এবার বলছে যে আমরা তাহলে ক্যালসিয়াম অক্সাইডকে ইউজ করি যদি, তাহলে আমরা কেন আরও অন্যান্য জিনিসকে ইউজ করতে পারি না? আমরা কেন অন্য আরও প্রপার্টিগুলো, যেরকম ধরনের যদি তুই বলিস, তাহলে ধরনের এই P2O5, ঠিক আছে, CaCl2 ড্রাই CaCl2 বা যদি বলিস H2SO4, এরা মারাত্মক পরিমাণে জল টানতে পারে, ঠিক আছে, জলকে ফুটিয়ে উড়িয়ে দেয়, ঠিক আছে। তো আমরা এদের ইউজ করি না কেন? তো সেটা আমরা এখন জানবো। এটা কী হয়, আমি কী বলেছিলাম, অ্যামোনিয়া হচ্ছে প্রচুর পরিমাণে অ্যালকালাইন নেচার, প্রচুর পরিমাণে, সামান্য পরিমাণে অ্যালকালাইন নেচার। তাহলে এই অ্যালকালাইন নেচার হওয়ার জন্য H2SO4 কি অ্যাসিড, এই H2SO4 কি অ্যাসিড, এই H2SO4 এর সাথে অ্যালকালাইন নেচারের জন্য অ্যামোনিয়ার সাথে রিয়াকশন করে NH4 অ্যামোনিয়াম সালফেট জাতীয় জিনিসগুলো তৈরি করবে। ফলে সেই কারণের জন্য আমরা এগুলোকে নিই না। আরও কী রিয়াকশান তৈরি করবো সেগুলো আমরা দেখ। এখানে একটা কথা আছে, দেখ ভালো করে বলছি, দেখ অ্যামোনিয়াম H2SO4, দেখ বলছে এই যে আমরা যে এখানে পোড়াচুন CO ইউজ করি, ঠিক আছে, কেন ইউজ করি? দেখ চুন ও পোড়াচুনের বিক্রিয়ায় চুন যে CO এবং অ্যামোনিয়াম ক্লোরাইড, এরা দুজনে হচ্ছে পরস্পর ক্ষারীয় পদার্থ হয়, এরা পরস্পরের সাথে কোনো রকম রিয়াকশান করে না, ঠিক আছে। দেখ ওই যে পোড়াচুন আর হচ্ছে এই আমরা যেটা অ্যামোনিয়াম, এই দুটোতে ক্ষারীয়, দুটোই অ্যালকালাইন নেচার। যেহেতু অ্যালকালাইন নেচার হওয়ার জন্য এরা পরস্পরের সাথে রিয়াকশান করে না, ঠিক আছে। এবার আমরা রিয়াকশান হয়, কিন্তু যদি আমরা H2SO4 নিই, যদি আমরা P2O5 নিই, এবার CaCl নিই, এগুলো হচ্ছে জল শোষক পদার্থ, মানে হচ্ছে ওয়াটারকে টেনে দেয়। কিন্তু আমরা এখানে অ্যামোনিয়াকে শুষ্ককরণ করতে পারি না, কারণ অ্যামোনিয়া হচ্ছে ক্ষারধর্মী। H2SO4 যখন যেহেতু অ্যাসিডিক নেচার, তো দেখ এই যখন অ্যামোনিয়ার সাথে যদি H2SO4 রিয়াকশান করবে, দেখ NH4 তৈরি করবে, তো আমার সেই অ্যামোনিয়াম সালফেট তৈরি করবে, আমাকে আবার সেই NaOH এর সাথে রিয়াকশান করাতে হবে, করে আবার আমি পেতে পারি অ্যামোনিয়াকে পাবো। তাহলে আমার দরকার নেই। যার P2O5 এর ক্ষেত্রে কী হয়, P2O5 একটা জুট যৌগ তৈরি করে দেয়, যেটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, ঠিক আছে, এটাও খানিকটা অ্যাসিডিক নেচার। আর এই CaCl2 ক্ষেত্রে কী হয়, এমনি তো ড্রাই থাকে, অ্যামোনিয়াকে তাড়াতাড়ি টেনে নেয় নিজের মধ্যে, এরকম গুটি আকারে, নিজের মধ্যে চারদিকে এরকম গুটি আকারে এই CaCl2 8NH3 এর একটা জুট যৌগ তৈরি করে ফলে এই কারণের জন্য আমরা ড্রাইকরণ বা শুষ্ককরণের ক্ষেত্রে আমরা অ্যামোনিয়া শুষ্ককরণের ক্ষেত্রে আমরা H2SO4 P2O5 P2O5 CaCl2 ইউজ করি না। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার আসে কিন্তু এই কোশ্চেনটা, ঠিক আছে।
তো আমরা এবার অ্যামোনিয়ার রাসায়নিক ধর্মগুলো দেখবো, ঠিক আছে। রাসায়নিক ধর্ম মানে অ্যামোনিয়ার কী কী রাসায়নিক ধর্ম রয়েছে, জারের সাথে বিক্রিয়া করে খারাপ সাথে। আচ্ছা আমার বল অ্যামোনিয়ার ক্ষার ধর্ম। অ্যামোনিয়ার ক্ষার ধর্ম মানে কি, এই অ্যাসিডের সাথে যখন রিয়াকশান করবে তখন কিন্তু যখন মানে যদি ধরুন আমি এই অ্যাসিডের সাথে যদি আমি এই অ্যামোনিয়ার রিয়াকশান ঘটাই তাহলে কিন্তু আমরা অ্যাসিডের লবণ পাবো, ঠিক আছে। দেখ বলছে এতে অ্যাসিডের সাথে রিয়াকশান করার সময় অ্যামোনিয়ার লবণ গঠন করে, ঠিক আছে। এবং অ্যামোনিয়ার সঙ্গে এইচসিএল যদি এইচসিএল একটা অ্যাসিডকে এইচসিএল যদি বিক্রিয়া ঘটায় তাহলে আমি অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা মানে দ্রবণ পাবো। এটা কি জানিস, রিয়াকশান দেখে আগে রিয়াকশান দেখেন NH3 প্লাস অ্যামোনিয়ার সাথে HCl যোগ করলে NH4Cl তৈরি করছে, ঠিক আছে। এবার তুই একটা জিনিস ভাব, এটা কী করে তৈরি হবে জানিস, এরকম মজার একটা রিয়াকশান। ধরুন একটা টেস্ট টিউব নিলি, ঠিক আছে। এই টেস্ট টিউব এর মধ্যে ধরুন এখানটাই ধরুন একটা টেস্ট টিউব নিলি এরকম, ঠিক আছে। এবার এখানটাতে ধরুন এখানটা ধর অ্যামোনিয়া গ্যাসটা ছিল, ধরুন এখানে অ্যামোনিয়া গ্যাস ছিল। এবার এই আমরা যদি মুখের এখানটায় যদি হালকা পরিমাণে যদি একটুখানি HClটা এর গা দিয়ে ঢালি না, এর গা দিয়ে যদি আমি HCl ঢালি ফোটা ফোটা আকারে, যদি আমি HCl ঢালি তাহলে এই দুটো রিয়াকশান করে কিন্তু তৈরি হয়ে গেছে অ্যামোনিয়াম ক্লোরাইড। কিন্তু তুই যখন একটা সামান্য মানে সাধারণ চোখে দেখবি তখন একটা কি জানিস তো, এরকম ধোঁয়ার মতো বেরোবে, ধোঁয়া আকারে, ধোঁয়া পুরো দেখবি সাদা, সরি পুরোপুরি এখানে এরকম সাদা সাদা ধোঁয়ার মতো তৈরি হবে, ঠিক আছে। ধোঁয়ার মতো কীরকম মতো কুয়াশা যেরকম হয় ওরকম দেখতে লাগবে। এবার তাহলে এটা কি একটা লিকুইড, এখানে মানে সরি HCl মানে HCl আমরা সাধারণত লিকুইড গ্যাস হিসাবে ইউজ করি, এখানে আমরা গ্যাস, এটা একটা গ্যাস, ঠিক আছে। এদের রিয়াকশানে কিন্তু একটা সলিড তৈরি হচ্ছে, ঠিক আছে। গ্যাস আর লিকুইড রিয়াকশানে একটা সলিড তৈরি হচ্ছে, তার একটা প্রকৃষ্ট উদাহরণ কিন্তু হচ্ছে তোর এই অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। এবার দেখ, এবার সাদা রঙের যেহেতু মানে মানে এখানে আমি যদি HClটা মানে গা দিয়ে ঢালা মানে বলতে আমার গ্যাসের কথা বলছি, ঠিক আছে। গ্যাসটাকে এরকম গা দিয়ে ঢালায়, ঠিক আছে। এবার HCl এর সাথে অ্যামোনিয়া রিয়াকশন করে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করবে, ঠিক আছে। এবার দেখ দুটো গ্যাস মিলে কিন্তু একটা সলিড তৈরি হলো, ঠিক আছে। আর এটা কেমন হবে, সাদা ধোঁয়ার মতো, মানে দেখে মনে হয় যেন কুয়াশা। এবার ওর মধ্যে কী হয় বলতো, এরকম মানে হাওয়ার মধ্যে যেরকম সলিডগুলো পার্টিকেলগুলো এরকম করে ভাসে, মানে অ্যামোনিয়াম ক্লোরাইডটা, ঠিক আছে। এইটা হচ্ছে তোর অ্যামোনিয়ার কিন্তু শনাক্তকরণ পদ্ধতি। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে অ্যামোনিয়া শনাক্তকরণ মানে কোনো একটা জায়গায় অ্যামোনিয়া রয়েছে, তুমি এটা সেটা শনাক্তকরণ করবি করে, তুমি বলো আমি একটা HCl গ্যাস চালনা করে দেবো ওর মধ্যে, যদি সাদা ধোঁয়া দেখতে পাই তাহলে আমি বলবো ওটা অ্যামোনিয়া, ঠিক আছে। মনে রাখবি পরীক্ষা কিন্তু মানে এই কোয়েশ্চেনগুলো বইয়ে পাবি না কোথাও। আমি তোকে বলে দিলাম যে আমি যখন দেখবো যে আমি যখন চালনা করবো মানে গ্যাসটাকে HClকে, তখন আমরা এটা দেখ এখানে লেখা আছে কোথাও একটা, এই যে এই বিক্রিয়ার দ্বারা অ্যামোনিয়াকে শনাক্তকরণ করা যায়, ঠিক আছে। এই যে সাদা দেখ অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়ার মতো তৈরি গ্যাস মানে সাদা ধোঁয়া তৈরি হয়, এবং এখানে লেখা আছে দুটো গ্যাসীয় বিক্রিয়ায় কঠিন পদার্থ মানে অ্যামোনিয়া একটা গ্যাস, ক্লোরিন একটা হাইড্রোজেন ক্লোরাইড একটা গ্যাস, আর এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডের সাথে রিয়াকশনে কী করবে, দেখ সালফিউরিক অ্যাসিড লবণ তৈরি করবে NH4 H4, আর অ্যামোনিয়ার ক্ষেত্রে NH4 অ্যামোনিয়াম সালফেট আর অ্যামোনিয়াম নাইট্রেট দুটো, NH4 তৈরি হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট, এটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, ঠিক আছে। মনে রাখবি এইগুলো মনে রাখা দরকার, ঠিক আছে। বাড়িতে প্রপার লিখে প্র্যাকটিস করি তবেই পাবি। আমার মধ্যে এরকম লিখবি NH3 প্লাস H2SO4 NH4 এরকমভাবে লিখতে হবে, তবে তুই পারবি, ঠিক আছে। আচ্ছা বিজারণ ধর্ম মানে কি, যখন আমি বলবো বিজারণ ধর্ম তখন আমি বলতে হবে যে ও অন্যকে জারিত করবে, মানে অন্যকে বিজারিত করবে, নিজে জারিত হবে, ঠিক আছে। তাহলে দেখ কপার অক্সাইডের সাথে অ্যামোনিয়াম অক্সাইড, ঠিক আছে। কপার অক্সাইড CuA এর সাথে NH3 যদি রিয়াকশন করি তাহলে কপার পাবি। দেখ তাহলে কপার থেকে কী হলো, অক্সিজেন বেরিয়ে গেল, অক্সিজেন বেরিয়ে যাওয়া মানে কি রিডাকশান, অক্সিজেন বেরিয়ে যাওয়া মানে কি রিডাকশান। তাহলে এখানে অ্যামোনিয়াটা দেখ মানে দেখ আমি দুটো টপিক মনে রাখি, এখানটা ভালোভাবে লিখে দিচ্ছি। 1 নম্বর টপিক হচ্ছে যে রিডাকশান কাকে বলে, রিডাকশান কী জিনিস, ঠিক আছে। রিডাকশান আর অক্সিডেশন অক্সিডেশন মানে হচ্ছে কি অক্সিজেন যোগ হওয়া, রিডাকশান মানে কি অক্সিজেন বেরিয়ে যাওয়া। রিডাকশান আর অক্সিডেশন, ঠিক আছে। রিডাকশান মানে হচ্ছে তোর কি রিডাকশান মানে হচ্ছে অক্সিজেন যোগ বিয়োগ হওয়া, অক্সিডেশন মানে হচ্ছে অক্সিজেন যোগ হওয়া, ঠিক আছে। তাহলে এখানে কপার কী হলো, কপার কি CuO ছিল, অ্যামোনিয়া ছিল এখানে, তাহলে অ্যামোনিয়া। আচ্ছা অক্সিডেশন মানে আমার বিচরণ ধর্ম আছে, ঠিক আছে, আমার রিডাকশান প্রপার্টি রয়েছে, তার মানে আমি কি অন্যকে অক্সিডাইজ করবো, মানে অন্যকে রিডাকশান করবো, নিজে অক্সিডাইজ হবো, মানে আমার অক্সিডেশন প্রপার্টি আছে মানে আমি অন্যকে অক্সিডাইজ করবো, আমার রিডাকশান প্রপার্টি আছে মানে আমি অন্যকে রিডাকশান করবো, ঠিক আছে। তাহলে এখানে আমি অ্যামোনিয়া রিডাকশান প্রপার্টি পড়ছি, কারণ অ্যামোনিয়া কপারকে কপার রিডাকশান করাবে, নিজে অক্সাইড হবে। দেখ তাহলে এখানে দেখ কপার ছিল কি, কপারের মধ্যে একটা অক্সিজেন ছিল, এই অক্সিজেনটা দেখে এখানে নেই,
তার মানে এখানে কী হলো কি অক্সিডেশন হলো, এখানে কিন্তু আমি পেয়ে গেলাম কি কপারের অক্সিডেশন, ঠিক আছে। অ্যামোনিয়াতে হাইড্রোজেন ছিল। আচ্ছা আরেকটা জিনিস মনে রাখবি, হাইড্রোজেন বেরিয়ে যাওয়া মানেও কিন্তু অক্সিডেশন, ঠিক আছে। হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু উল্টো, হাইড্রোজেন বেরিয়ে যাওয়া মানে কিন্তু অক্সিডেশন, আর হাইড্রোজেন যোগ হওয়া মানে কিন্তু রিডাকশান, ঠিক আছে। মনে রাখবে এটা, হলো মিটে গেল এটুকুনি। আচ্ছা আর কি নেচার আছে দেখ, পিবিও, ঠিক আছে, লেড নাইট্রেট কী কালার হয়, হলুদ কালারের হয়। এটা যখন অ্যামোনিয়ার সাথে রিয়াকশন করবে তখন পিবি ধূসর আকারে তৈরি করবে এবং নাইট্রোজেন গ্যাস তৈরি করবে অনেক সময়। দেখ এখানে পিবিতে ও ছিল, এখানে দেখ ও নেই, তাহলে এখানে কী হলো, আমার অক্সিডেশন হলো, এই জিনিসটার রিয়াকশান হলো। আর অ্যামোনিয়ার অক্সিডেশন মানে অ্যামোনিয়া একে অক্সিডাইজ করলো, অ্যামোনিয়াকে রিয়াকশান করলো, ঠিক আছে, আর অ্যামোনিয়া কিন্তু অক্সিডাইজ হয়ে গেলো, ঠিক আছে। বুঝতে পেরেছিস? এটা মানে জরুরি লাগলে আমি একবার বলে দিচ্ছি। রিডাকশান আগে এই দুটো দেখ, রিডাকশান মানে কি অক্সিজেন যোগ হওয়া, কী বলছি, রিডাকশান মানে হচ্ছে অক্সিজেন বিয়োগ হওয়া, আর অক্সিডেশন হচ্ছে অক্সিজেন যোগ হওয়া। তাহলে অক্সিজেন যখন বেরিয়ে যাবে তখন সেখানে আমার রিডাকশান হবে, তাই তো। তাহলে এখানে কপার অক্সাইড ছিল, অ্যামোনিয়া ছিল। অ্যামোনিয়া কী করলো, কপার থেকে একটা অক্সিজেন বের করে দিল, তাহলে অ্যামোনিয়া কী করলো, অ্যামোনিয়া অক্সিজেন বের করে দিল মানে কি রিয়াকশান করলো, তাহলে অ্যামোনিয়া অন্য রিয়াকশান করলো, তার মানে কি এটা অ্যামোনিয়ার বিজারণ ধর্ম বা রিয়াকশান প্রপার্টি, ঠিক আছে। অ্যামোনিয়া নিজে জারিত হবে এবং অন্যকে বিজারিত করবে, ঠিক আছে। যদি এর কোনো সমস্যা থাকে আমাকে আরেকবার বলবি, ঠিক আছে। এবারে দেখ আমরা ওই জিনিসটা আবার পেয়ে যাবো, অ্যামোনিয়া আমরা জারণ ধর্ম যাবো। দেখ অ্যামোনিয়া নিজে জ্বলে না বা অন্যকে জ্বলতেও সাহায্য করে না, তবে অক্সিজেনের উপস্থিতিটা অ্যামোনিয়াকে ধরালে অ্যামোনিয়া হলুদ শিখায় জ্বলতে থাকে, মনে রাখবি। অ্যামোনিয়া কিন্তু হলুদ শিখায় যোগে, হাইড্রোজেন সালফাইড পরে যখন পড়বি সেটা কিন্তু ব্লু শিখায় জ্বলে, এটা কী শিখায় যোগে, হলুদ শিখায়। এই ছোটো ছোটো পয়েন্টগুলো পড়িস না বাড়িতে, এগুলো পরীক্ষা প্রশ্ন বাড়ি থেকে আসে। জোরে নাইট্রোজেন দেয়, তাহলে দেখ এখানে আমরা এখানে অ্যামোনিয়া কী করছি, আমরা এখানে অ্যামোনিয়ার জারণ ধর্ম করছি না, অ্যামোনিয়ার ধর্মটা হচ্ছে বিজারণ ধর্ম করা, অন্যকে বিচারিত করা হচ্ছে অ্যামোনিয়ার ধর্ম। কিন্তু আমি এখানে দেখবো অ্যামোনিয়া নিজে জারিত হবে, তার মানে অ্যামোনিয়া নিজে জারিত হবে মানে কি অ্যামোনিয়ার সাথে কী যোগ হবে, অক্সিজেন যোগ হবে, ঠিক আছে। বা সেখান থেকে কী হবে, হাইড্রোজেন বেরিয়ে যাবে, দুটোর মধ্যে একটা করবে, হয় অক্সিজেন যোগ হবে অক্সিডেশনের ক্ষেত্রে, আর নাহলে হাইড্রোজেন বেরিয়ে যাবে, এই দুটোর মধ্যে একটা, দুটো কেসই পসিবল। তো এখানে কী হবে, অ্যামোনিয়ার সাথে যদি আমি অক্সিজেন যোগ করি তাহলে দেখ এখানে নাইট্রোজেন তৈরি করবো আর জল উৎপন্ন করবো, ঠিক আছে। দেখ তাহলে এখানে নাইট্রোজেনে কী ছিল, অ্যামোনিয়াতে কী ছিল না, তোর হচ্ছে হাইড্রোজেন ছিল, এখানে কি হাইড্রোজেন আছে, নেই। কারণ কি, কারণ হচ্ছে আমার এখানে অক্সিডেশন হয়েছে, তাই আমার হাইড্রোজেন বেরিয়ে গেছে। তাহলে অ্যামোনিয়া যখন অক্সিডেশন হয় তখন নাইট্রোজেন উৎপন্ন করবে, ঠিক আছে। অনুঘটকীকরণ, এবার দেখ অ্যামোনিয়া এটা সাধারণ অবস্থায় যেমন এই ঘটনাটা করতে প্রচুর পরিমাণে তাপ লাগে, ঠিক আছে। তো এবার অনুঘটক মানে আমরা কখনো অনুঘটকীকরণ কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। কী বলছি দেখ, অ্যামোনিয়াকে অতিরিক্ত অক্সিজেনের সাথে মানে যেখানে অক্সিজেন এসেন্স মানে বেশি থাকে, দেখ অ্যামোনিয়াকে যদি অক্সিজেনের সাথে রিয়াকশন করা হয়, কার কী লাগবে, পিটি তাজ্জালি, পিটি মানে হচ্ছে কিন্তু প্ল্যাটিনাম তাজ্জালির মধ্যে অতি দ্রুত চালনা করলে স্পর্শকাল দেখ কত বলেছে 1/100 সেকেন্ডস, অ্যামোনিয়া জারিত হয়ে নাইট্রিক অক্সাইডে পরিণত করবে, ঠিক আছে। দেখ NH3 জারিত করে কী করবে, 5 অক্সিজেনের সাথে রিয়াকশন করলে কী হলো 4NO6H2 + 93। তোকে দেখ প্রথম তোকে এই এত ব্যালেন্স করতে হবে, তোকে শুধু রিয়াকশানটা মনে রাখতে হবে যে অ্যামোনিয়ার সাথে যদি আমি রিয়াকশান করি কি অক্সিজেনের, তাহলে অ্যামোনিয়া কী তৈরি করতে পারে, NO তৈরি করতে পারে, আর কি উৎপন্ন করতে পারে, জল উৎপন্ন করতে পারে, আর এত বাড়লে তাপ উৎপন্ন করতে পারে, ঠিক আছে। এই ধরনের মনে রাখতে হবে। তাহলে অ্যামোনিয়ার অনুঘটক জনটা বুঝতে পারলি যে পিটি তাজ্জালি মানে ধরনের আমি যদি দেখে দেখা জিনিসটা কীরকম হয় জানিস তো, ধরে এটা আমরা বাষ্প থাকে, ঠিক আছে। এই বাষ্পটা দুটো মুখ থাকে, এই একটা বাষ্প এরকম মানে গোল বাষ্পমন থাকে, ঠিক আছে। মানে বাষ্প থাকে আমাদের এরকম তার জায়গা লাগানো থাকে, প্ল্যাটিনাম তো খুব দামি ধাতু, এরকম খুব নীল থাকে। এখান থেকে বিশাল স্পিডে এই গ্যাসটাকে পাঠানো হয়, ঠিক আছে। এর মধ্যে কী পাঠানো হলো বলতো, অ্যামোনিয়া পাঠানো হলো, আর কি পাঠানো হলো বলতো, আর পাঠানো হয়েছে কী বলতো, অক্সিজেন পাঠানো হয়েছে। আমি এখন রিয়েকশন এবার কী করবো, NO তৈরি করবে, NO তৈরি করার মানে এই পিটি তাজ্জালের জন্য কিছু মানে হিসাব মতো হয় জিনিসটা, ঠিক আছে। আর H2 তৈরি করবে, হ্যাঁ বুঝতে পেরেছিস, এইভাবে রিয়াকশনটা হয়, ঠিক আছে। তাহলে মনে এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট গেল। এবার আমরা বলবো হচ্ছে তো সোডিয়ামের সাথে বিক্রিয়া, মানে 360 ডিগ্রি মাত্রায় সোডিয়ামের ওপর দিয়ে ধাঁধালো গান্ধী যদি অ্যামোনিয়া গ্যাস চালনা করলে মোমের মতো সোডিয়ামাইড তৈরি হয়। এখান থেকে এরকম মোমের মতো যেটার প্রতি পাঠানো হয় তো, মানে সোডিয়ামটা এরকম ধাতু মানে এরকম ছোটো কেরোসিন থেকে বের করে রাখা হয়, এর ওপর মোমের মতো ছোটো আস্তরণ পড়ে, ঠিক আছে। সোডিয়ামের সাথে অ্যামোনিয়া রিয়াকশানে কী হয়, সোডিয়ামাইড আরেকবার রিয়াকশান ঘটায়, রিয়াকশান করে তৈরি করা হচ্ছে তোর সোডিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়া, ঠিক আছে। আচ্ছা এই রিয়াকশন মানে এটার এখানে দেওয়ার কী মানে, এটা নিয়ম যদি অনেক সময় বলে যে অ্যামোনিয়াতে হাইড্রোজেন আছে প্রমাণ করো, অ্যামোনিয়াতে হাইড্রোজেন আছে প্রমাণ করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে তো এইটা। দেখ কী হয়, সোডিয়ামের সাথে যদি অ্যামোনিয়া রিয়াকশন করা হয় তাহলে সোডিয়ামাইড তৈরি করে, ঠিক আছে। আর হাইড্রোজেন গ্যাস বেরিয়েছে, এই যে হাইড্রোজেন গ্যাসটা বেরিয়ে এলো, তাহলে আমি তো শুধু সোডিয়াম নিয়েছিলাম, যদি অ্যামোনিয়ার মধ্যে হাইড্রোজেন না থাকতো তাহলে হাইড্রোজেন গ্যাসটা তৈরি হতো না। সেই জন্য বলে যে অ্যামোনিয়ার ক্ষেত্রে মধ্যে যে হাইড্রোজেন আছে সেটা প্রমাণ করার সবচেয়ে ভালো রিয়াকশন হচ্ছে এই সোডিয়ামাইড রিয়াকশন, ঠিক আছে, মনে রাখবে। এবার 3টে
এই তিনটে জিনিস থাকবে, তিনটে জিনিস মধ্যে এখানে দুটো জিনিস দেওয়া আছে, এই দুটো জিনিস একদম ধপধপ করে পড়ে রাখবি, কোনো যেন ভুল না হয়। সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর হচ্ছে ফেরিক ক্লোরাইড, এর মধ্যে রিয়াকশন, ঠিক আছে। এইগুলোতে কী হবে বলতো, অ্যালুমিনিয়াম ধাতু বা ফের ধাতু এগুলোকে খুঁজে পাওয়া হয়, মানে এগুলো শনাক্তকরণ পদ্ধতি, ঠিক আছে। বলছে কোনো ধাতু লবণের মধ্যে দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড বা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যোগ করলে ধাতব হাইড্রক্সাইড পাওয়া যায়। দেখ অ্যাকচুয়ালি কী হয়, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে আমরা যে রিয়াকশানগুলো দেখছি, দেখ এখানে কিন্তু অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের রিয়াকশান হবে। কেন বলতো? কারণ হচ্ছে অ্যামোনিয়াম এটা কী অবস্থায় হয়েছে, এটা জলীয় দ্রবণ, এটা জল হিসেবে রয়েছে, লিকুইড হিসেবে ফর্ম হয়েছে। এবার তুই যদি অ্যামোনিয়া গ্যাসটা শুধু যদি এর সাথে যদি তুই ডাইরেক্ট NH3 এর রিয়াকশান করাতিস, NH3 তো গ্যাস, ওর রিয়াকশানই করতো না, তো উড়ে চলে যেত, হালকা গ্যাস তো উপরের দিকে বিকার থেকে বেরিয়ে উড়ে চলে যেত। সেই জন্য অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড নেওয়া হয়। এবার অ্যামোনিয়াম হাইড্রক্সাইড কেন নিলাম, এই যে NH3 সাথে আমরা জলের রিয়াকশানটা করে, মানে আমরা অ্যামোনিয়ামটা জলীয় দ্রবণ তৈরি করতে চাইছিলাম, দিয়ে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড আমরা আগেও পড়েছি, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড পাই। এবার এটা খানিকটা কি অ্যালকালাইন নেচার, মানে অবশ্যই জল তৈরি করো, লবণ তৈরি করো, তাহলে এর সাথে রিয়াকশান করে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড তৈরি করলো বা NH4Cl তৈরি করলো। কেন বলতো, এটা হচ্ছে খানিকটা অ্যাসিডিক নেচারে, ঠিক আছে। এবার অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড তৈরি করলো। এবার এই অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডটা কীরকম জানিস তো, ওই যে আঠা শুকিয়ে গেলে যেরকম সাদা কালারের হয় না হালকা, ওইরকম এটা কালারটা, এবার বিচ্ছে এটা গন্ধযুক্ত, ঠিক আছে। তাহলে এইরকম যদি আমি দেখি যে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের সাদা আঠালো অধক্ষেপ পড়েছে, তাহলে আমি বলবো, বা আমরা যদি এই রিয়াকশানটা করার পর আমরা যদি দেখি যে এখানে সাদা অধক্ষেপ পড়ে, তাহলে আমরা বলবো যে না, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ছিল। যদি NH4 এর সাথে যদি একই রকমভাবে যদি ফেরিক ক্লোরাইডের সাথে রিয়াকশন করা হয় অ্যামোনিয়াম হাইড্রক্সাইডে, তাহলে FeOH হোল থ্রু একটা বাদামি রঙের একটা ফেরিক ক্লোরাইড অধক্ষেপ পড়ে। এটা কালারটা হচ্ছে কি ব্রাউনিশ কালার, ঠিক আছে, ব্রাউন কালার। তাহলে আমরা বুঝতে পারবো যেটা ফেরিক হাইড্রক্সাইড, ঠিক আছে। এ অবধি গেল। আচ্ছা, কপার সালফারের জলীয় দ্রবণের সাথে এটাও কিন্তু মানে কপার সালফারের জলীয় দ্রবণের সাথে, মানে কপার সালফারের জলীয় দ্রবণ কিন্তু একটা যখন রিয়াকশান ঘটায়, এটা তখন একটা নীল হালকা, এটা হচ্ছে তোর ওই যে হাত দেখি না বাড়িতে যে ব্লু কালার করলে যেটা হয় না, যে আগেকার দিনে নীল কালার করতো, ওই নীল CuSO4 CuOH হোল 2, ঠিক আছে, এটা মনে রাখবি। আর যদি অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের সাথে রিয়াকশান করে, তাহলে কিন্তু কী তৈরি করবে বলতো, মানে কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট, বুঝতে পেরেছিস, অতিরিক্ত হাইড্রক্সাইডের সাথে কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট তৈরি করবে, ঠিক আছে, বুঝতে পেরেছিস। দুটো তৈরি করবে, মানে দেখ আমি যদি রিয়াকশানটা মানে বুঝিয়ে দিই, দেখ আমাদের এরকম হবে, কী হচ্ছে, মানে আমি যেহেতু যদি আমি বললাম কি NH4OH, এটা হচ্ছে তোর NH4OH, এটা হচ্ছে অ্যামোনিয়াম জলীয় দ্রবণ। অ্যামোনিয়াম জলীয় দ্রবণের সাথে যদি আমি CuSO4 রিয়াকশান করি, কী করবো বলতো, CuSO4 CuOH হোল 2, প্রথমে আমরা দ্রবণ তৈরি করবো, ঠিক আছে। এটা আরও অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের সাথে আরও এক্সট্রা যদি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড প্রেজেন্ট থাকে, তাহলে কী করবে বলতো, CuNH4 হোল 2SO4 কিউপ্রো অ্যামোনিয়াম নামে একটা বিশাল জটিল জলীয় দ্রবণ তৈরি করে। এবার এটাও ব্লু কালার ছিল, এটাও কিন্তু ব্লুইশ কালার হবে, ঠিক আছে। এটা লেখা যায় CuNH4 হোল 3SO4 নামে একটি দ্রবণ তৈরি করে, যেটা মানে যেটা দেখতে নীল কালারের হয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট বিকারক একদম অ্যামোনিয়া ধরার জন্য একদম পারফেক্ট ঠিক আছে। অ্যামোনিয়া আমি আগেও একটা পড়েছি, কিন্তু অ্যামোনিয়া যে কীভাবে শনাক্তকরণ করা হয়, ঠিক আছে, ওই যে HCl এর রিয়াকশান দিয়ে নেক্সট বিকার দিয়ে হয়। পটাশিয়াম মার্কিউরি আয়োডাইড, নামটা খুব ভালো করে মনে রাখবে, K2HgI4। যদি এই রিয়াকশানটা আমি পরে যদি লিখতে হবে, ভুল হয়ে যেত ঠ্যাং নেওয়া হবে, কি K2HgI4, এই রিয়াকশানটা মানে এই প্রপার্টিটা তৈরি হয়, ঠিক আছে। মানে এই জিনিসটা হচ্ছে তো নেক্সট বিকার, ঠিক আছে। ঠিক আছে, এটা সামান্য অ্যামোনিয়া সংস্পর্শে এলে তামাটে বর্ণ ধারণ করে, কী বর্ণ ধারণ করে, হালকা তামাটা বর্ণ ধারণ করে, ঠিক আছে। এই বাতাসে সামান্য পরিমাণে অ্যামোনিয়ার উপস্থিতি, এই তামাটা মানে ধরলে আমি বুঝতে পারবো, ঠিক আছে। আচ্ছা, লাইকার অ্যামোনিয়া, লাইকার অ্যামোনিয়া খুব ইম্পর্টেন্ট। লাইকার অ্যামোনিয়া দেখ, এটা মনে রাখবি, লাইকার অ্যামোনিয়া এই যেটা এখানে আছে, আর লিকার অ্যামোনিয়া, ঠিক আছে। লিকার অ্যামোনিয়া হচ্ছে অ্যামোনিয়ার তরলীকৃত ফর্ম, মানে গ্যাসটাকে যদি তুই ডাইরেক্ট তরলে পরিণত করিস, তাহলে সেটা হচ্ছে তরল অ্যামোনিয়া বা লিকার অ্যামোনিয়া। আর লাইকার অ্যামোনিয়া হচ্ছে কি, এটা একটা বিশেষ জলীয় দ্রবণ। দেখ ওই যে লাইকার অ্যামোনিয়ার বোতল হচ্ছে উচ্চচাপে 35% অ্যামোনিয়া গ্যাস জলে দ্রবীভূত থাকে, এবং যার আপেক্ষিক গুরুত্ব হয় 0.08, ঠিক আছে। তো কত জানতে হবে না আপেক্ষিক গুরুত্ব কী, কিছু মনে রাখবি যে 35% অ্যামোনিয়া গ্যাস জলে দ্রবীভূত থাকবে, এবং যার এর আপেক্ষিক গুরুত্ব হবে কত, 0.8। এবার দেখ, যেহেতু অ্যামোনিয়াকে খুব উচ্চচাপে এই লাইকার অ্যামোনিয়ার বোতলে রাখা হয়, তাহলে লাইকার অ্যামোনিয়ার বোতল মানে খোলার আগে মানে খুললে ঝট করে মানে বেরিয়ে চলে আসে, ঠিক আছে। তাই ছিপি করার আগে বোতলটাকে ঠান্ডা করে নিতে হবে, ঠিক আছে, যাতে মানে দেখ ধর এটা লিকার অ্যামোনিয়ার বোতল, ঠিক আছে, বোতল। এবার তুই যদি এটা সাধারণ অবস্থায় কী আমি জানি, অ্যামোনিয়া সাধারণ অবস্থায় জল থেকে বেরিয়ে চলে আসে, ঠান্ডা জলে অ্যামোনিয়া দাব্র হয়। তাহলে এখান থেকে যখন জলটা থেকে বেরিয়ে চলে আসবে, তখন তো অ্যামোনিয়াগুলো এখান থেকে বেরিয়ে এই বোতলে এই জায়গাগুলোতে ফাঁকা করে থাকবে, ঠিক আছে। এবার তুই ফট করে যদি খুলিস না, এই ফট করে এই ছিটকে তোর চোখে চলে আসবে,
কিন্তু যদি এটাকে তুই একটু ঠান্ডা করে নিস তাহলে এই দেখ ঠান্ডা করলে জলে গ্যাসের দাব্যতা বৃদ্ধি পায়, তাহলে আস্তে আস্তে এর মধ্যে ঢুকে যাবে, ফলে আমার ছবি খুললে খুব একটা অসুবিধা হবে না। এবার হচ্ছে শেষ পদ্ধতি, অ্যামোনিয়ার আর কোনো রিয়াকশান এখানে আর করার দরকার নেই, এটা লাস্ট আমরা জিনিস করবো, সেটা হচ্ছে অ্যামোনিয়ার হেবার পদ্ধতি। ঠিক আছে, অ্যামোনিয়ার পদ্ধতিতে হেবার পদ্ধতি। হেবার পদ্ধতিতে কী ইউজ করে খুব ভালো করে পড়তে, এরকম ডিটেল কোশ্চেন দিতে প্রথম ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এই চ্যাপ্টার এটা, যে হেবার পদ্ধতি। ঠিক আছে, কী হয় এটা এই পদ্ধতিতে আমরা কোথায় তৈরি করি, এই পদ্ধতিতে আমরা তৈরি করবো কথা বলতে আমরা যেখানে শিল্প উৎপাদন হয় সেখানে। দেখ এটা এই শিল্প উৎপাদনের ফারাকটা হচ্ছে এখানে কিন্তু খুব কম জিনিস ইউজ করতে হয়। ঠিক আছে, মানে কম জিনিস ইউজ করতে হয়, তাপমাত্রা বেশি হলেও কোনোটা সমস্যা হয় না। দেখ কী হয়, অনুঘটকের উপস্থিতিতে কী অনুঘটক আমরা ইউজ করি, কোন অনুঘটক ইউজ করি, পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড। ঠিক আছে, এইগুলোকে চূর্ণ আকারে মিশানো হয়, মানে গুঁড়ো করে নেয়, গুঁড়ো করে মিহি করে নেয়। এবার 1:3 অনুপাতে বিশুদ্ধ নাইট্রোজেন গ্যাস N2 আর হাইড্রোজেন গ্যাস H2 নেওয়া হয়। ঠিক আছে, এখানে আছে রিয়াকশানটা, দেখ এই নাইট্রোজেন 1 অনুপাত নাইট্রোজেন 3 অনুপাত হাইড্রোজেন নিয়ে অ্যামোনিয়া তৈরি করে এবং তাপ তৈরি করে। দেখ এটা উভয়মুখী রিয়াকশন। ঠিক আছে, ফট করে এদিক থেকে এদিক চলে আসে, বুঝলি তো, মানে একবার অ্যামোনিয়া হয়, অ্যামোনিয়া থেকে আবার নাইট্রোজেন, এটা সরে আসে। তো সেই জন্য আমরা এই জিনিসটা না সরে, সেই জন্য আমরা 200 বায়ুমণ্ডলের চাপ, 200 ATM, 200 ATM চাপ, 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মনে রাখবি। তাহলে তিনটে জিনিস মনে রাখবি, 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 1:3 অনুপাতের রেশিও, আর হচ্ছে তোর 200 ATM চাপ, 200 ATM চাপ। ঠিক আছে, নেওয়া হয়। এবার এখানে কী হয়, নাইট্রোজেন আর হাইড্রোজেনকে ডিরেক্ট চাপ, মানে ধরুন এরকম একটা বিকারের মধ্যে নাইট্রোজেন আর হাইড্রোজেনকে চাপে একদম প্রেশার দিয়ে তুই জিনিসটাকে ছোটো করছিস। ঠিক আছে, ফলে এখানে রিয়াকশান তৈরি করছে।